I love you, Urvashi. Will you marry me? ওয়াও সো কিউট। উর্বশী প্লিজ উর্বশী কিছু তো বল প্লিজ। উর্বশী কাম অন यार। কাম অন উর্বশী, চুপ থাকিস না প্লিজ, রিপ্লাই দে। এসেছে মানে হয়েছে ভাই। আরে ভাই, উর্বশীর হাসি বলে দিচ্ছে ও তোকে একই রকম লাইক করে। তো ঠিক আছে, পার্টি করা যাক। আরে না Yes. यार, ইউ নো তোমাকে আমার প্লিজ। দিবি প্লিজ यार। আর ইউ ম্যাড? এত ছোট একটা ব্যাপারের জন্য কেউ দিতে আরে খায় নাকি? উর্বশী তুই আর উর্বশী, আজকে আমরা party চাই, প্লিজ please. প্লিজ দেখ, প্লিজ তুই তো জানিস ওই রুক্মিণী গার্ডেনের প্রজেক্টের ব্যাপারে আমার কিছু প্রিপারেশন নেওয়ার আছে, তাই আমার বাড়ি যাওয়াটা খুব দরকার। না, ট্যাক্সি চলে এসেছে। দাদা, শক্তিনগর যাবেন? ওই যাবে মানে? যদি না যায় না এর লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যাবে। তোর নাম কি রে? মোহন। হ্যাঁ ঠিক আছে, মিস্টার মোহন। ম্যাডামকে ঠিকঠাক করে বাড়ি পৌঁছে দিও, নাহলে তোকে। আরে ছাড় ভাই। চল যা। বাই উর্বশী। বাই। স্যার, দিনের পর দিন মেয়েদের ওপর অত্যাচার কিন্তু বেড়েই চলেছে। ঠিক। যদি সমাজের এই অবস্থাটা পরিবর্তন না করা হয় না, তাহলে এই অপরাধীদের সাহস আরো বেড়ে যাবে। প্রত্যেকটা লোককে দায়িত্ব নিতে হবে। সাধারণ নাগরিকদের এটা বুঝতে হবে যে তারা যদি চায় তাদের মা, বোন, স্ত্রী এরা সবাই সুরক্ষিত থাকুক, তাহলে প্রতিবাদ করতে হবে। আরে এ কি, লাশের মুখে কয়েন লাগিয়ে দিয়ে গেছে? পার্সের টাকা পয়সা যেমনকার তেমন আছে, লুটপাটের জন্য মারেনি একে। উর্বশী নাম এই মেয়েটার। এর মৃত্যু গলা টেপার কারণে হয়েছে। এই দেখো, গলার ওপর এই চিহ্নটা। এই চিহ্নটা ছাড়া ওর শরীরে কোথাও কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। কিন্তু স্যার, খুনি লাশের মুখে কয়েন লাগিয়ে দিয়ে যাবে কেন? কারণ তো নিশ্চয়ই আছে ফ্রেডি। হতে পারে এই কয়েনগুলোর মাধ্যমে খুনি কোনো সংকেত পাঠাতে চাইছে। সমস্ত কয়েনগুলো এভিডেন্স ব্যাগে নিয়ে নাও। গঁদ দিয়ে লাগানো হয়েছে কয়েনগুলো, এই দেখো। স্যার, একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। খুন করার পর খুনি সবসময় ক্রাইম সিন থেকে পালানোর জন্য সবটুকু দিয়ে চেষ্টা করে, কিন্তু এই খুনি তো ঠিক তেমনটা করেনি স্যার। আই মিন, এতগুলো কয়েন্স আটকানোর জন্য ওর তো অনেকটা সময় লেগেছে। হয়তো খুনির নজরে পড়ার বা ধরা পড়ার কোনো ভয় ছিল না। এ কিরকম খুনি? এটা তো ওকেই জিজ্ঞাসা করতে হবে। কিন্তু কিভাবে স্যার? আমরা তো এখনো জানি না যে খুনিরা কে। এক মিনিট। হয়তো এই ফোনের মাধ্যমে জানতে পারবো। তোমাদের মধ্যে কেউ কি এই মেয়েটাকে চেনো? না স্যার, আমরা চিনি না, আমরা কেউ চিনি না। কেউ কি কিছু দেখেছো এখানে ঘটতে? আমরা তো কিছু দেখিনি। কাল রাত 8টার সময় ঋষির সাথে কথা হয়েছিল। হ্যাঁ ঋষি। না না, উর্বশী নই আমি। আমি পরে তোমায় বলছি যে আমি কে। তুমি আগে বলো যে কাল রাত 8টার সময় উর্বশীর সাথে তোমার কি কথা হয়েছিল। ঠিক আছে। আর এই কাজ কোথায় করতে উর্বশী? আচ্ছা আচ্ছা, উর্বশী আছে। ওকে ওকে, ঠিক আছে। এই উর্বশী একটা এনজিওতে কাজ করতো। আর এই যে ঋষি, যার সাথে ওর কথা হয়েছিল গত রাত 8টার সময়, এরা দুজন পার্টনার। ঋষির বক্তব্য যে কোনো মিটিং এর ব্যাপারে কথা হয়েছিল ওদের। ঋষি আবার মিথ্যে বলছে না তো? দেখো, এই ঋষির কথাটা সত্যি নাকি মিথ্যে
সেটা তো এই এনজিওর অফিসে যাওয়ার পরেই জানতে পারা যাবে। স্যার উর্বশী তো কাজ ভালো করতো আর ওর মনটাও খুব ভালো ছিল। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ওর খুন। হত্যাকারী খুন করার আগে এটা ভাবে না কখনো ঋষি যে সে যাকে মারতে যাচ্ছে সে লোকটা ভালো না খারাপ। যাই হোক, কাল রাতে উর্বশী অফিস থেকে কটার সময় বেরিয়েছিল? এই ধরুন 7:30টার সময়। কিছু বলে গেছিল যে কোথায় যাচ্ছে? না, আমাকে বলে তো নি, তবে 5টার সময় ওর একটা ফোন এসেছিল আর ফোনে বলছিল যে রাত্রি 9টার সময় শ্যামনগরের স্কাইওয়াকে দেখা করবে। স্যার, শ্যামনগরের স্কাইওয়াকেই তো উর্বশীর খুন হয়েছিল। প্রথমে এটা খোঁজ করতে হবে যে ওই কলটা উর্বশীকে কে করেছিল। আপনি একে চেনেন? হ্যাঁ, ও তো আমার বন্ধু উর্বশী। স্যার, ব্যাপারটা কি কি হয়েছে? এনার খুন হয়েছে। কি খুন? না না, এটা হতে পারে না। উর্বশীর খুন কি করে হতে পারে? মনে হচ্ছে আপনার ভালো বন্ধুত্ব ছিল ওনার সাথে। উর্বশী আমার খুব কাছের আর খুব ভালো বন্ধু ছিল। কাল রাতে তো আমরা একসাথেই ছিলাম। স্যার, কখন হলো এইসব? কাল রাতে 12টার সময়। তোমার সঙ্গে উর্বশীর কখন দেখা হয়েছিল? স্যার, এই 8:30 9টা নাগাদ। আর কতক্ষণ তোমরা একসঙ্গে ছিলে? স্যার, 11:15 পর্যন্ত আমরা একসাথেই ছিলাম। আর তারপর আমি ওকে ট্যাক্সিতে বসিয়ে দিলাম আর ও চলে গেল। আমি কি জানতাম যে ওটাই আমাদের শেষ দেখা হবে। ট্যাক্সির নাম্বার কিছু মনে আছে তোমার? নাম্বার তো কি, আপনি চাইলে আমি ওই ট্যাক্সিওয়ালাকেও দেখিয়ে দিতে পারি। ওই ট্যাক্সি ড্রাইভারটাকে চেনো তুমি? চিনি? কি বলছেন স্যার? আমি এক্ষুনি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই অফিসেই কাজ করে। মোহন, সিআইডি অফিসাররা দেখা করতে চান। হ্যালো। হ্যালো। তো তুমি অফিসেও কাজ করো আর ট্যাক্সিও চালাও? হ্যাঁ স্যার, দিনে অফিসে কাজ করি আর রাতে ট্যাক্সি চালাই। কাল রাতে উর্বশীকে বাড়িতে তুমি ছাড়তে গেছিলে না? হ্যাঁ, কিন্তু ব্যাপার কি স্যার? কেন খুন করেছো ওকে? উর্বশী মরে গেছে। আচ্ছা, প্রথমে খুন করেছো আর এখন ড্রামা করছো। কেন মেরেছো ওকে? স্যার, আমি মারিনি স্যার। আমি তো ওকে ওর বাড়ি পৌঁছে দিয়েছিলাম স্যার। বাড়ি পৌঁছাওনি ওকে, ওকে শ্যামনগরে স্কাই ওয়াকে নিয়ে গিয়ে ওর খুন করে দাও তুমি। আমি মারিনি স্যার, আমি ওকে বাড়ি ছেড়ে দিয়েছিলাম স্যার। তো তুমি ওকে বাড়িতে ছেড়ে দিয়েছিলে? হ্যাঁ কি প্রুফ আছে? স্যার, প্রুফ নেই স্যার। ওনার বিল্ডিংয়েও কাল রাতে কেউ ছিল না স্যার। কটার সময় ছেড়েছিলেন? 11:35। স্যার, এর খুব ভালো করে মনে আছে। নাইট চার্জ লাগবে নাকি সেটা চেক করার জন্য আমি টাইমটা দেখছিলাম স্যার। ভেবে দেখো মোহন, তুমি কতটা সত্যি বলছো আর কতটা মিথ্যে, এটা কিন্তু আমরা ঠিক খুঁজে বের করবো। বলো শাহরুখে, ওই আটাটা কি বিশেষ ধরনের আটা? না বস, খুব সাধারণ ধরনের আটা, যেটা সাধারণ মানুষ অফিসে এবং বাড়িতে ব্যবহার করে। ব্র্যান্ডের নাম জানতে পেরেছেন? রেড গ্লু। রেড গ্লু? স্যার, এটা তো খুবই কমন ব্র্যান্ড, প্রত্যেক দোকানেই পাওয়া যায় এটা। হ্যাঁ, খুনি হয়তো ভেবেছিল কোনো বিশেষ ব্র্যান্ডের আঠা যদি ব্যবহার করে তাহলে ও সহজেই ধরা পড়ে যাবে। আচ্ছা, এই মেয়েটার গলায় যে আঙ্গুলের ছাপ আছে সেটা কি মোহনের আঙ্গুলের ছাপের সঙ্গে ম্যাচ করছে? না স্যার, গলায় তো কি, এই কয়েনগুলোতেও মোহনের আঙুলের ছাপ পাওয়া যায়নি। তো মোহনের বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণই নেই। প্রমাণ না পাওয়া গেল অভিজিৎ, কিন্তু
আশার আলো তো আছে। আচ্ছা, আশার আলো? বৈভব, বৈভব হলো ওই আশার আলোর নাম। মনে আছে বৈভব? কয়েকদিন আগে সারিকার সঙ্গে লাঞ্চ করতে গেছিল বৈভব। হ্যাঁ, এতটাও দুর্বল নয় আমার স্মৃতিশক্তি। আপনি এটা বলুন, আপনার মৃত্যুর সময় জানতে পারলেন? অভিজিৎ, মৃত্যু রাত 12:30 থেকে 1:30টার মধ্যে হয়েছিল। স্যার, হ্যাঁ, এসো এসো বৈভব, এসো। 100 বছর বাঁচবে তুমি। আমি তোমারই কথা বলছিলাম বৈভব। হ্যালো স্যার। রিপোর্ট পেয়েছো? হ্যাঁ স্যার। স্যার, বডিতে না তো মোহনের ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, না ডিএনএ ম্যাচ হয়েছে। আরে, তুমি একদম শিওর কোনো ভুল হচ্ছে না তো? না স্যার। ঠিক আছে, কোনো ব্যাপার না। ফরেনসিক থেকে কোনো ভালো রিপোর্ট না পেলেও আমরা ঠিক কিন্তু খুঁজে বের করবই। স্যার স্যার, এই এটাই সেই জায়গা স্যার, যেখানে উর্বশীকে আমি ছেড়েছিলাম, এই বিল্ডিং এর সামনে। এখানে স্যার, আশেপাশে কোনো ওয়াচম্যান দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ। আচ্ছা, এটা বলো যে উর্বশীকে ড্রপ করার পর তুমি কোথায় গেছিলে? ওই নীলাম চক থেকে একজন প্যাসেঞ্জারকে তুলেছিলাম। তারপর তাকে কোথায় ড্রপ করেছিলে? নিয়ে চলো। আরে ওয়াচম্যান। হ্যাঁ স্যার। কাল রাতে ওই 1:30 নাগাদ কোনো ট্যাক্সি এসেছিল এখানে? হ্যাঁ স্যার, 1:45-র আশেপাশে তো একটা ট্যাক্সি এসেছিল। সতীশ স্যার নেমেছিলেন ওই ট্যাক্সি থেকে। তখন অবশ্য উনি খুব মদ খেয়েছিলেন। আর তোমার এই সতীশ স্যার কোন ফ্ল্যাটে থাকেন? আমারই নাম সতীশ স্যার। আর কাল রাতে আমি গেছিলাম বারে। এই ট্যাক্সি ড্রাইভারই আমাকে বাড়ি ছেড়েছিল। কটার সময়? এই মোটামুটি 1:45 নাগাদ। স্যার, এবার আপনি বিশ্বাস করেছেন তো যে আমি সত্যি বলছি? আর এনাকে ড্রপ করার পর তুমি কোথায় গেছিলে? এমআই রোডে চা খেতে স্যার। এখানে এসেছিলে? ব্যাস এখানে চা খাওয়ার জন্য স্যার। এ কাল রাতে চা খেতে এসেছিল এখানে? হ্যাঁ বাবু, এ তো প্রায় আমাদের এখানে চা খেতে আসে। চা খেয়ে সোজা বাড়ি চলে যায়। কাল রাতে তো 2:15 নাগাদ গেল এখান থেকে। টাইমের খুব খেয়াল রাখো তুমি। হ্যাঁ স্যার, আসলে হয়েছে কি, ওই সময়টাতেই এফএম এ আমার ফেভারিট প্রোগ্রামটা আসে, তো তাই মনে থাকে। স্যার, তারপর সোজা আমি আমার বাড়ি চলে যাই স্যার। ইনি আমার বাবা। ইনি হাঁটা চলা করতে একদম পারেন না। মা। নমস্কার। নমস্কার। আমরা সিআইডি অফিসার। সিআইডি থেকে? কি হয়েছে? কিছু না মা, এনারা শুধু জানতে চাইছেন যে আমি কাল রাতে কখন বাড়ি এসেছিলাম। 2:30-র সময়। কি করেছে ও? আর আপনারা আমার ছেলের ওপর সন্দেহ কেন করছেন? কাকিমা, আমরা আপনার ছেলের ওপর সন্দেহ করছি না, বরং সন্দেহকে দূর করার চেষ্টা করছি। স্যার, এখনো যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনি আমার প্রতিবেশীদের জিজ্ঞেস করুন স্যার। রাত্রিরে আমি যখন ফিরছিলাম উনি আমায় দেখেছিলেন। চলো। এক্সকিউজ মি। বলুন। আচ্ছা, আপনি আমাদের কাইন্ডলি বলবেন যে মোহনকে কাল রাতে বাড়িতে ফিরতে আপনি দেখেছিলেন কি? হ্যাঁ, দেখেছিলাম। আচ্ছা, কটার সময় দেখেছিলে? এই ধরুন 2:30 নাগাদ। আচ্ছা, এত রাত পর্যন্ত আপনি জেগেছিলেন কেন? আগে আমার হাজবেন্ড অটো ড্রাইভার, আর রাতে দেরি করে ফেরে, ওর জন্যই খাবার বানাচ্ছিলাম। স্যার, এবার তো আপনার বিশ্বাস হয়েছে? ঠিক আছে নিখিল, যদি এ সত্যি কথা বলছে তাহলে খুনটা করেছে কে? স্যার, মোবাইল কোম্পানির লোকেদের মতে রাত 11:30টার সময় উর্বশীর মোবাইল বন্ধ হয়ে গেছিল স্যার। আর ওর লোকেশনটা ওর বাড়ির সামনেই দেখাচ্ছে স্যার। রাত্রি 11:30টার সময় উর্বশীর ফোন বন্ধ হয়ে গেছে? তার মানে হলো যখনই উর্বশী ট্যাক্সিতে, মানে ওর গাড়িতে বসেছিল, ওর ফোন বন্ধ হয়ে গেছে ওই মুহূর্তে। স্যার, নর্মালি মেয়েরা রাত্রিবেলা বাসে ট্যাক্সিতে ট্রাভেল করলে নিজের ফোন অন রাখে, কারোর না কারোর সাথে কথা বলতে থাকে যে আমি এই অবধি পৌঁছেছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। পুরবি, হতে পারে যে ওর ব্যাটারির চার্জ ফুরিয়ে গেছিল। হ্যাঁ, হতে পারে পঙ্কজ, যে ব্যাটারি চার্জ ফুরিয়ে গেছে। কিন্তু এই কেসে ব্যাটারি চার্জ ফুরায়নি। উর্বশী নিজে থেকে ওর মোবাইল ফোন বন্ধ করেনি।
এই ফোনটা বন্ধ করেছে ওই খুনি। খুনি বন্ধ করেছে ওই ফোনটা, যাতে কেউ জানতে না পারে ও কোথায় আছে ওই মুহূর্তে। আরে কতবার বলেছি যে আমাকে নিয়ে এত চিন্তা করো না, আমি বাচ্চা নই। হ্যাঁ রে বাবা, হ্যাঁ আমি বাড়িতে পৌঁছেই ফোন করব, ঠিক আছে? লাভ ইউ, বাই। কে ওখানে? কে ওখানে? আরে বাপ রে বাপ! এই কয়েনটা নাকে কোথা থেকে এলো? মনে হয় নিশ্চয়ই ওপর মহল থেকে তোকে আমার ওষুধের জন্য পাঠিয়েছে। হয়ে গেল জোগাড় মালের। এবার তুই আয় আমার পকেটে, ঢুকে যা হালকার ওপরে। মনে হয় আজ আমার ভাগ্যে ভগবান লটারির গল্প লিখেছে। খুঁজবো, আরো খুঁজবো, আরো পাবো, দেখতে যাও। ভগবান করবে ব্যবস্থা। আরে আরো একটা কয়েন? আরে পাগলা, তুইও আমার কপালে চিলি নে চলে। ঠিক একইভাবে মেরেছে দয়া, যেভাবে উর্বশীকে মেরেছিল। পুরো মুখটাতে কয়েনগুলো আটকেছে আর গলা টিপে মেরেছে। ঠিক, একটু একটু দেখো আশেপাশে, জিজ্ঞেস করো কেউ কিছু দেখেছে কিনা। তাড়াতাড়ি যাও। খুনি মানসিক রোগী মনে হয় স্যার। প্রথমে মহিলাদের মারে আর তারপরে তাদের লাশগুলো স্কাইওয়াকের উপরে ফেলে যায়, মুখের উপরে এই কয়েনগুলো লাগিয়ে দিয়ে। স্যার মনে হয় সৎ নিষ্পাপ মেয়েদের খুন করা খুনির শখ। স্যার দেখে মনে হয় এই খুনিটা শুধু সেই মেয়েগুলোকেই মেরে বেড়ায় যারা এই শহরে একা একা থাকে। খোঁজ নিতে হবে দয়া, যে এই মেয়েটাও উর্বশীর মতন এই শহরে একা থাকতো কিনা। স্যার, হ্যাঁ স্যার আইডি কার্ড পেলাম, নাম অনিতা, মিলত নগরে থাকতো আর সিনকো কসমেটিক্সে কাজ করতো। অনিতা? বুঝে উঠতে পারছি না কি কারণ হতে পারে যে এই খুনি শহরে যারা একা থাকে সেই সমস্ত মেয়েদেরই ও টার্গেট করে। তুমি ফোনটা করেছিলে? হ্যাঁ স্যার। লাস্টটা কটার সময় দেখেছিলে? যখন ফোন করলাম তখনই দেখেছি স্যার। ওই আমি একটু মাল খেয়েছিলাম তো, তাই সময় খেয়াল ছিল না। এত নেশা করো কেন? সময়ের খেয়ালটাও থাকে না? হ্যাঁ,
খেয়াল ছিল তো সাহেব, সেই জন্যই তো ফোনটা করলাম। দেখি, কিন্তু সরো। ততক্ষণে এ ভোগে চলে গেছিল। স্যার, আমি আশেপাশের লোকজন আর দোকানদারদের জিজ্ঞেস করলাম, কেউই কিন্তু এর খুন হতে দেখেনি। একে নিয়ে যাও আর স্টেটমেন্ট রেকর্ড করো। চলো। স্যার, দেখে মনে হচ্ছে এই খুনিটা মেয়েগুলোকে অন্য কোথাও মারে আর লাশ নিয়ে এসে ফেলে রেখে যায়। হ্যাঁ, এখান থেকে অনেকটা দূরেই ও মার্ডার করেছে, কিন্তু ওখান থেকে তুলে নিয়ে আসলো কি করে? নিশ্চয়ই ও কোনো গাড়ি টাড়িতে নিয়ে এসছে এখানে। রবি, স্যার একটু খোঁজ নাও এই মোহন কালকে রাত্রে কোথায় ছিল। স্যার, আপনি কি মনে করছেন এই সবের পেছনে মোহনের হাত আছে? বুঝে উঠতে পারছি না দয়া, কিন্তু একটা কথা খটকা লাগছে, এটা যখন থেকে মোহনের ওপর নজর রাখা আমরা ছেড়ে দিয়েছি, আরো একটা মেয়ের মৃত্যু হলো। খোঁজ নিতে হবে যে এই অনিতা কালকে অফিস থেকে কটার সময় আর কার সাথে বেরিয়েছে। হ্যাঁ স্যার, ওই দিন ম্যাডাম একাই গিয়েছিলেন অফিস থেকে। আর এখান থেকে উনি কিভাবে গেছিলেন? একটা ট্যাক্সি তো এসেছিল ওনাকে নিতে। ট্যাক্সি? আচ্ছা, ওই ট্যাক্সির নাম্বারটা মনে আছে তোমার? হ্যাঁ স্যার, আমার কাজ আমি সততার সাথে করি। এখানে যত ট্যাক্সি আসে সব নাম্বার লিখে রাখি। 1 মিনিট। স্যার, এই যে SZ02V816। স্যার, এটা তো মোহনের ট্যাক্সির নাম্বার। হ্যাঁ, যদি খুনি মেয়েটাকে কিডন্যাপ করে এখান থেকে অন্য কোথাও নিয়ে যায়, তাহলে মেয়েটা চেঁচামেচি করেনি কেন? ফ্রেডি, এমনও হতে পারে যে খুনি তাকে কোনো নেশার জিনিস শুকিয়ে দেয়। হ্যাঁ স্যার, তারপর ওকে খুন করে এখানে নিয়ে এসে ফেলে দিল। হ্যাঁ, মুখের মধ্যে কয়েন লাগানোর জন্য সময় দরকার, আর অতটা সময় ও এখানে কিছুতেই পেতে পারে না। তাহলে আসা যাওয়ার পথে কেউ না কেউ ওই খুনিকে নিশ্চয়ই দেখতে পেত। তাও স্যার, উনি এখানে লাশকে আবার ফেরত আনলো কেন? আর লাশটাকে আনলোই বা কিভাবে? বস্তায় পুরে। আমার মনে হয় স্যার, খুনি লাশটাকে বস্তায় পুরে এখানে এনেছিল। না ফ্রেডি, না। এই যে খুনি মনে হয় লাশকে এই গার্বেজের কন্টেনারের মধ্যে করে নিয়ে এসেছিল, সেই জন্যই কারোর নজরে পড়েনি ওটা। একটা কাজ করো, আশেপাশে দেখো কোনো সূত্র পাওয়া যায় কিনা কিডন্যাপিং। ফ্রেডি স্যার, দয়া স্যার, হ্যাঁ স্যার ডাস্টবিন থেকে এই কয়েনটা পেলাম। স্যার, এই কয়েনটা আবার সেই খুনির নয় তো? হ্যাঁ পুরবি, এই কয়েনটা খুনেরই। এ তো ঠিক সেই রকমই গাম লাগানো আছে, যেমন ওই কয়েনগুলোতেও ছিল, ওই মেয়েটার মুখের উপরে লাগানো কয়েনগুলো। হ্যালো, হ্যাঁ, কে? আচ্ছা, কি হলো স্যার? অনিতা, অনিতাও শেষবার মানে মারা যাওয়ার আগে মোহনের ট্যাক্সিতেই বসেছিল। প্রিয়াঙ্কা, আমি তোমায় খুব পছন্দ করি। আমি সেটা জানি। তাহলে কাল যদি তুমি ফ্রি থাকো, তাহলে কি আমরা দুজনে ফিল্ম দেখতে যেতে পারি? মোহন, তোমার সাথে ফিল্ম দেখার থেকে আমি খালি থিয়েটারে বসে থাকতে পছন্দ করব। সো প্লিজ আমাকে একদম ডিস্টার্ব করবে না তুমি। আরে মোহন, আর কত অপমানিত হবি? এই অফিসে হিরো না একজনই, সেটা হলো আমি। কি প্রিয়াঙ্কা ম্যাডাম? অফকোর্স প্রবেশ। আমরা ডিনারের জন্য কখন যাচ্ছি? আসলে
আমি না একটু বিজি আছি, তুমি তো জানো, কিন্তু তুমি তুমি তো যখন বলেছিলে আমাকে। বলছো ঠিক আছে। আচ্ছা ওকে। স্যার আপনারা খুনিকে ধরতে পেরেছেন স্যার? হ্যাঁ, খুনিকে পেয়ে গেছি। এই যে খুনি। স্যার এটা তো আমার ফটো স্যার। হ্যাঁ, এটা তোমারই ফটো। উর্বশীকে মারার পর তুমি শান্তি পাওনি যে আরেকজন নিরপরাধকে তুমি মেরে ফেললে? না স্যার, আমি সত্যি বলছি, আমি খুন করিনি স্যার। এর জবাব তুমি এখানে নয়, সিআইডির ইন্টারোগেশন রুমে দেবে। চলো। না চল। স্যার। চল। হ্যাঁ সচিন, কিছু পেলে নাকি? হ্যাঁ স্যার, চকলেট র্যাপার আর কিছু চুল আর সাথে কিছু নখ পেয়েছি স্যার। অদ্ভুত ব্যাপার, আজকাল তো সবার কাছে টাইমই নেই ট্যাক্সিতে নখ কাটে। হাই অভিজিৎ, হাই। কেমন আছো? আমি আমি তো ঠিক আছি। কেন, কি হয়েছে? তো তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমার কি হবে, আমি তো ব্যাস এমনি। তোমার চুলগুলো অভিজিৎ, চুল? আই থিংক ইউ নিড আ হেয়ার কাট। হেয়ার কাট? হ্যাঁ। আসলে হয়েছে কি, কারণ আমি কালকেই আমার চুল কাটিয়েছি। বাঁচান স্যার! কি হলো? পঙ্কজ, চলো! পঙ্কজ, কি হয়েছে? কি হলো? বাইরে এসো। স্যার, আরে স্যার, কি হচ্ছে? আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, আমার হাত ভেতরে আটকে গেছিল এই আঠাটার জন্য। স্যার আরো কতক্ষণ আমায় এখানে বসতে হবে? যতক্ষণ তুমি এটা না বলছো যে এই খুনটা তুমি কেন করেছো। স্যার আমি খুন করিনি স্যার, আপনারা শুধু শুধু আমায় ফাঁসানোর চেষ্টা করছেন স্যার। প্লিজ স্যার, আমায় ছেড়ে দিন স্যার। চেনো একে? হ্যাঁ হ্যাঁ স্যার, ইনি ছিলেন আমার ট্যাক্সিতে কাল রাতে। ওরই লাশ পেয়েছি আমরা কালকে রাতে, ওই অবস্থায়, যে অবস্থায় উর্বশীকে পেয়েছি, বুঝেছো? ইনিও খুন। এ ভগবান! ড্রামা করিস না, তুই মেরেছিস ওকে। আমি কেন মারবো স্যার? স্যার একে আমি কাল রাতে এনার বাড়িতে ছেড়ে দিয়েছি। কটার সময়? 11টার, 11:15। তারপর আমি আমার বাড়ি চলে গেছি স্যার। বাড়িতে গিয়েছিলে? নাইট ডিউটি করো না তুমি? হ্যাঁ, তাহলে বাড়ি কেন গেলে? স্যার স্যার সরি, বাট আসলে হয়েছিল কি, আমি কাল ধাবাতে আলুর পরোটা খেয়েছিলাম স্যার। ওই পেটটা আমার, ওই তাই বাড়ি গিয়েছিলাম স্যার। নাটকটা তুমি ভালোই করো। স্যার এটা নাটক নয় স্যার, সত্যি কথা স্যার। আর আরেকটা সত্যি এটাও, এই গদের আঠা। এটা আমার ট্যাক্সিতে আবার নাটক? এই ব্র্যান্ডের আঠা এই শহরের অনেক বাচ্চা ইউজ করে স্যার। এই তাই? তাহলে তো এই আঠার বোতলের ওপর যে আঙুলের ছাপ রয়েছে সেটাও তোমার নিশ্চয় নয়। স্যার চেক করে নিন প্লিজ। স্যার খুব ভালো প্ল্যান করেছে, মনে হয় হাতে গ্লাভস পরেই আঠা লাগিয়েছে।
স্যার আপনারা আবার আমাকে ফাঁসানোর চেষ্টা করেছেন স্যার। আপনারা চাইলে আমার প্রতিবেশীদের থেকে জিজ্ঞেস করে নিন স্যার। কাল তাড়াতাড়ি বাড়ি গিয়েছিলাম, আর সারা সকাল আমি বাথরুমেতে পেটের গন্ডগোলে শুধু গেছি এসছি। ওই দুজন মহিলা কেন খুন হলো যারা তোমার ট্যাক্সিতে বসেছিল? হ্যাঁ, কে? স্যার আমার এরকম মনে হচ্ছে, হয়তো কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে স্যার। কে? কোনো শত্রু আছে তোমার? শত্রু না, তেমন তো কেউ মনে পড়ছে না। তবে তাহলে কে ফাঁসাতে পারে তোমাকে? হ্যাঁ, সেটা তো আপনাদের কাজ, তাই না স্যার? আপনারা খোঁজ নিন। আমি তো ভদ্রলোক স্যার, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিচ্ছি স্যার, কোঅপারেট করছি স্যার। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে। আপনি ওকে ছেড়ে দিলেন? হ্যাঁ, আমি জানি তুমি আমাকে খুব মিস করবে। তুমি কবে ফিরবে? আমি জানি দিল্লি বেশি দূরে নয়, ফ্লাইটে শুধু 2 ঘন্টা লাগে। আমি নিজের খেয়াল রাখবো। আমি জানি ওই খুনির বিষয়। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। রাখছি তাহলে, বাই, টেক কেয়ার। কি হলো? জানি না ম্যাডাম, চেক করছি। আরে এ তো বনেট খুলে ফেললো দেখছি। আমরা পূরবীকে দেখবো কি করে? পূরবীকে দেখতে না পাওয়া গেলে কি অসুবিধে? মোহনকে তো দেখতে পাচ্ছি চোখে, না? ম্যাডাম ওই ইঞ্জিনটা গরম হয়ে গেছে। কত সময় লাগবে? 2 মিনিট। পূরবী? স্যার, পূরবী কোথায় চলে গেল? ম্যাডাম ওই ম্যাডাম ম্যাডাম এই ওই মেয়েটা কোথায়? স্যার ওনাকে আমিও খুঁজছি। পুরো পুরো 150 টাকা পাবো আমি। সব নাটক বন্ধ কর, বুঝেছিস? বল চট করে, কোথায় পাচার করেছিস পূরবীকে তুই? আরে স্যার, আমি সত্যি বলছি স্যার। আপনি আমাকেই বারবার ধরছেন কেন? কারণ সব সময় তোর ট্যাক্সিতে বসা মেয়েরাই বিপদে পড়ে। বল। স্যার, আমরা পূরবীর পার্সে যে ট্র্যাকারটা রেখেছিলাম, ওটা এই সময় স্কাইওয়াকে দেখা যাচ্ছে। স্কাইওয়াকে? হ্যাঁ স্যার। তোকে পরে দেখছি আমি। স্যার, এইদিকে। স্যার, আরেকটু আগে, ওই দিকটায়। ফ্রেডি স্যার, অকারণে ফায়ার করবে না। খুনিকে জ্যান্ত ধরতে হবে। বুঝে গেছি স্যার। স্যার, এই আমরা পৌঁছে যাচ্ছি। ও নো, স্যার, এটা তো পূরবীর পার্স।
স্যার ট্র্যাকারটা তো এর মধ্যেই। ও মানে খুনি সন্দেহ করেছিল পুরবীর ব্যাগে ট্র্যাকার থাকতে পারে, সেই জন্য এখানে ফেলে রেখে চলে গেছে এটা। হ্যাঁ স্যার, আর পুরবীকেও সাথে নিয়ে গেছে। একটা কাজ করো ফ্রেডি, তুমি ওই দিকটা দেখো, আমরা এই দিকটা দেখি। স্যার তুমি এদিকে যাও। ইয়েস স্যার। আচ্ছা দাদা, আপনি এই মেয়েটাকে দেখেছেন? এই মেয়েটাকে কি এখনই এখানে দেখেছেন কোথাও? পুরবী নামের সিআইডি অফিসার একজন। শুনুন, দেখেছেন একে? দেখেছেন একে? আগে না। হ্যাঁ ফ্রেডি। স্যার অনেক লোককে জিজ্ঞেস করে দেখলাম, পুরবীকে কেউ কোথাও দেখেনি। হ্যাঁ স্যার, আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এই পুরবী কোথায় চলে গেল। কিন্তু আমি বুঝতে পেরেছি। এই দেখো, এইখানেই মনে হচ্ছে ডাস্টবিনটা ছিল, পুরবীকে ওতে করেই নিয়ে গেছে। তার মানে স্যার ওই দুটো মেয়ের মতো পুরবীকেও খুনি এই ডাস্টবিনে? হ্যাঁ ফ্রেডি, আর যদি আমার আন্দাজ সত্যি হয় তাহলে এই খুনিটা আমাদের বেচানো জালে ফেসে গেছে। শ্রেয়া, তুমি সমস্ত ডাস্টবিনের ট্র্যাকার লাগিয়েছিলে না? একবার চেক করে দেখো তো কোথায় আছে সেগুলো। স্যার পেয়ে গেলাম। স্যার এই ডাস্টবিনটা এখন চাঁদপুর গড়ির দিকে আছে আর বাবু বাজারের দিকে এগোচ্ছে। চাঁদপুল গলি, সে তো এই কাছেই, চলো। স্যার এই দিকটায়। হ্যাঁ স্যার, এখানে। এখানে? ট্র্যাকার এখানে বলছো? এই দেখো, পুরবী? পুরবী কোথায়? এটা কি? বাঘ এটাতেই আছে, ও বেশি দূর যায়নি, এখানেই আশেপাশে আছে কোথাও, খোঁজো। অভিজিৎ, পুরবীর কোনো খোঁজ পেলে? না এখনো পাইনি, কিন্তু আছে এই বিল্ডিং এই। দাঁড়া বলছি। ওখানেই দাঁড়া, নাহলে গুলি চালিয়ে দেবো। পুরবী, পুরবী। কোথায় কোথায়? হ্যাঁ, তাহলে তুমি? হ্যাঁ হ্যাঁ আমি। কেন, খুব অবাক লাগছে না আমাকে দেখে? না না, একেবারেই নয়, তবে এবার তোর যা অবস্থা হবে সেটা দেখে তুই কিন্তু অবশ্যই অবাক হবি। না না, দয়া না, দয়া, সাবধানে।
হয়তো একে আবার পোস্টমর্টমের জন্য পাঠাতে হতে না হয়। অভিজিৎ, একে তো- সামনে। পোস্টমর্টমের জন্য তো এখন তোমাদের লাশ যাবে। মোহন সুনিতা, টাকা এনাও রাখো। এখন 380 টাকা দিলাম, আরো টাকা আনছি। হ্যাঁ 380? এতে আমার মায়ের ট্রিটমেন্ট হয়ে যাবে। না, আরো টাকা এসে যাবে, তুমি চিন্তা করো না। চিন্তা করব না, 380 দিয়ে কিছু হবে না, আমার মা মারা যাবে। কতবার বলেছিলাম তোমাকে যে আমাকে কাজ করতে দাও। না না, তেমন কিছু হবে না, আমি আছি তো। কিচ্ছু ঠিক হবে না, তোমার টাকা চাই না আমার। আর আজকের পর থেকে আমার জীবনে একদম ইন্টারফেয়ার করবে না, বলে দিচ্ছি তোমায়। সুনিতা, ছাড়ো শোনো, আমাকে। সুনিতা, শ্যামনগরের স্কাইওয়াকে এইভাবে আমাকে কষ্ট দিয়ে চলে গেছে ও। উর্বশীকে তোমরা কিভাবে মেরেছো? যখনই আমি উর্বশীকে ওর বাড়িতে ছাড়লাম, আমার ভাই ওখানে ওর জন্য ওয়েট করছিল। কিন্তু সেই সময় তুই তো পার্টিতে ছিলাম। আর অনিতাকে কিভাবে মেরেছো? প্রথমে আমি ওকে ভয় দেখাই, ধমকাই, আর তারপর না না, প্লিজ না না। শাস্তি তো আমরা তোদের দুজনকে দেব। যদি নারী পৃথিবীতে না থাকতো তাহলে তোরা দুজনও পৃথিবীতে থাকতি না, বুঝলি? বাহ, নারী শক্তি জিন্দাবাদ। যা বলেছো একদমই। কেউ যদি কোনো মহিলাকে দুর্বল বা অবলা মনে করে আর তার উপরে অত্যাচার করে, তাহলে জেলে যাওয়ার আগে এমন শাস্তি হওয়া উচিত। দাদা, ও দাদা, কি হয়েছে বলুন। হ্যাঁ দাদা, কি হয়েছে?
দাদা যা বাবা। রক্ত কি করে এলো? সরুন সরুন প্লিজ সাইডে যান। সরে যান সরুন সরুন। চেস্টে যে পেন্টটা আছে সেটা এখনো নরম আছে, তার মানে যেই করে থাকুক না সে সদ্য এটা করেছে। কিন্তু স্যার পেন্ট দিয়ে সিআইডি কেন লিখলো? মনে হচ্ছে খুনি সিআইডিকে চ্যালেঞ্জ করতে চায়। এই লোকটাকে মরার আগে কিছু বলেছিল? না স্যার, উনি টালমাটাল পায়ে চলছিলেন আর অসুস্থ আর দুর্বল বলে মনে হচ্ছিল। খুনি হাঁটতে চলতে পারছিল না তো এখানে পৌঁছলো কি করে? হতে পারে খুনি এখানে ওকে গাড়ি করে নিয়ে এসেছিল। নিখিল, স্যারের শরীরে ছুরি দিয়ে আঘাত করা কোনো চিহ্ন নেই, আর না এমন কোনো চিহ্ন আছে যেটা থেকে বোঝা যায় যে খুন হয়েছে। এর পকেটে কোনো আই কার্ড? না স্যার, কিন্তু স্যার পোশাক দেখে তো মনে হচ্ছে খুবই ছাপোষা একজন মানুষ। অভিজিৎ, এর নখগুলো দেখো। স্যার এই নখগুলোর ওপর রং লাগানো আছে নাকি? এই দেখুন। কেমন অদ্ভুত ধরনের, কোথাও জাম রঙের, কোথাও নীল রং লেগে আছে। সারিকা, আমার মনে হচ্ছে না এই রংটা বাইরে থেকে এসেছে। সারিকার নখের কালারটা আপনি আপনি বদলে যাচ্ছে। হুম। স্যার আরো একটা ব্যাপার, এর মুখে আর হাতের ওপর যে র্যাশেস আপনি দেখছেন এগুলো আগে তো ছিল না। এগুলো কি করে? আমিও তাই ভাবছি। এর অ্যাটপসি করতে হবে সারিকা। ও মাই গড, সারিকা, সারিকা একদম ফ্লাইট অ্যান্টিডোট নিয়ে এসো, কুইক, মুভ ফাস্ট। স্যার এখন তিনজনকে অ্যান্টিডোট দেওয়া খুব দরকার। আরে শালুকে কি হচ্ছে এসব? বাইরে যাও, বাইরে যাও। কেন? আরে বলবো পরে, তুমি প্লিজ বাইরে চলে যাও। চলো। আরে কি হয়েছে আমি সেটা তো- বলছি আগে বাইরে যাও প্লিজ। এর মাথায় কি যে মাঝে মধ্যে হয়। শালুকে কি এমন হতে পারে? বন্ধ করো, বন্ধ করো। কি হচ্ছে? বস, হ্যাঁ? তাড়াতাড়ি ল্যাবটাকে কোয়ারেন্টাইন করতে হবে। আরে কিন্তু কেন সেটা তো বলবে। বস, এই লোকটির শরীরে খুবই ভয়ঙ্কর রকমের রেট্রোভাইরাস আছে, যার কারণে ওর শরীরের সমস্ত পার্টস গলে গেছে। আর এই ভাইরাসটা এতই বেশি ভয়ঙ্কর যে কোনো জীবিত মানুষকে সহজেই মেরে ফেলতে পারে। আমরাও অ্যান্টিডোট নিয়েছি। এত বিপজ্জনক ভাইরাস? হ্যাঁ বস, লেগের থেকেও বেশি বিপজ্জনক। কিন্তু স্যার এই বিপজ্জনক ভাইরাসটা শরীরে এলো কি করে? সচিন, এটা তো আমরা তখনই জানতে পারবো যখন আমরা এই লোকটার ব্যাপারে সবকিছু তথ্য জোগাড় করতে পারবো। বস, একটা সূত্র পেয়েছি যাতে করে জানা যেতে পারে। কি? ওই লোকটির নখে আমি এক ধরনের কেমিক্যাল পেয়েছি। কিরকম কেমিক্যাল স্যার? এমন কেমিক্যাল যেটা ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রিতে ব্যবহার করা হয়। এমন কেমিক্যাল যেটা ইন্ডাস্ট্রি লন্ড্রিতে ব্যবহার করে? হ্যাঁ। ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রি? তাহলে কি এই লোকটা কোনো ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রিতে কাজ করতো না তো? খোঁজ নিতে হবে এই লোকটার লাশ যেখানে আমরা পেয়েছিলাম ওখানে আশেপাশে কোনো ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রি আছে কিনা। নিখিল, কিছু জানতে পারলে? সবচেয়ে কাছের লন্ড্রি কোনটা?
স্যার এই ম্যাপ অনুযায়ী যে লন্ড্রিটা সবচেয়ে কাছে সেটা হলো ফুলবাড়িতে। ফুলবাড়ি? হ্যাঁ স্যার। ওই লোকটাকে আমরা যেখানে পেলাম ওই এলাকাটা তো ফুলবাড়ি না? হ্যাঁ। আর ওই জায়গাটা এখান থেকে 1 কিলোমিটার দূরে। তাহলে সবার আগে ফুলবাড়ি থেকে জিজ্ঞাসাবাদ করি। অভিজিৎ ডক্টর সালুকে বলেছিলেন যে ওই কেমিক্যালটা নর্মাল লন্ড্রিতে ব্যবহার হয় না, হয় ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রিতে, যেখানে ফ্যাক্টরি বা মিলের পোশাক কাছাকাছি হয়। ফুলবাড়িতে যতগুলো ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রি আছে সব কটাতে গিয়ে খোঁজ নেব। এক্সকিউজ মি, এই লোকটাকে কি চেনেন আপনি? এ তো আমাদের অজয়, কিন্তু ওর কি হয়েছে? এ মারা গেছে। কি বলছেন? মারা গেছে? কিন্তু কিভাবে? আমরা সেটা জানারই চেষ্টা করছি। আপনি এটা বলুন যে আপনি অজয়ের ব্যাপারে কি জানেন। বিরাট কিছু নয় স্যার, কারণ ও মাত্র 6 মাস ধরে আমাদের লন্ড্রিতে কাজ করছিল। 6 মাসে কমসে কম ওর স্বভাবের ব্যাপারে তো জানতে পেরেছেন আপনারা। স্যার, স্বভাবে ভীষণ রকচটা ছিল, রাগ তো যেন সবসময় নাকের ডগায় থাকতো। আগের একদিনের কথা, আরে অজয়, এই লকেটটা তো তোর না? এটা আমার লকেট, ফেরত দে আমাকে। দিয়ে দেবো ভাই, দিয়ে দেবো, আগে দেখে তো নি এই লকেটে ছবিটা কার। দেখ, বেশি নাটক করিস না, আমার লকেটটা ফেরত দে, না হলে আমি না হলে কি করবি? আজকের পরে আমার জিনিসে যদি হাত দিয়েছিস তাহলে। এত ছোট ব্যাপারে এত রাগ? হ্যাঁ হ্যাঁ স্যার। হতে পারে ওই লকেটের অতীতের কোনো রহস্য লুকিয়ে আছে। যাই হোক, ওর ব্যাপারে এমন কিছু যা খুব অদ্ভুত রকম। স্যার, আর তো সেরকম কিছু জানি না, কিন্তু একদম চুপচাপ থাকতো ও। আচ্ছা, কিছু মনে আছে কোথায় যাতায়াত ছিল ওর? মানে কোনোদিন বলেছিল? হ্যাঁ স্যার, একদিন আমি ওকে আন্ধেরি ইস্টের জন্য লিফট দিয়েছিলাম। আন্ধেরি ইস্ট? ও আন্ধেরি ইস্টে থাকতো? জানি না স্যার, কিন্তু প্রত্যেক শুক্রবারে ও আন্ধেরি ইস্টে যেত। তো তোমরা একবার জানার চেষ্টা করোনি? করেছিলাম স্যার, কিন্তু ও কিছু বলেনি, শুধু বলেছিল আসতে দেরি হবে, আর যদি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল না হয় খুব ভালো হয়। এই কোথায় আন্ধার ইস্টের কোথায় ছাড়তে তুমি? স্যার, টেলিগলির সিগন্যালে। টেলিগলি? আরে সালুকে কি হয়েছে? জল জল। আরে জল নিয়ে এসো। আরে ভাই, জল ঢেলে দিয়েছে আমার সমস্ত পরিশ্রমে, সমস্ত এক্সপেরিয়েন্স। কি পাগলের মতন কথা বলছো, তাড়াতাড়ি বলো। আমি নিজেকে খুব এক্সপেরিয়েন্স ভাবতাম, এক্সপার্ট ভাবতাম, ওই প্রাণঘাতী ভাইরাসটা সম্পর্কে কিচ্ছু জানতে পারিনি। আরে তো কি হয়েছে, চেষ্টা করে যাও, পেয়ে যাবে, কিন্তু এরকম মুখ গোমরা করে থাকো না, তাড়াতাড়ি করো। কি হচ্ছে ওখানে? স্যার, বিটিভি নিউজ চ্যানেল থেকে রিপোর্টাররা এসেছেন। কি জন্য? আপনার জন্য একটা পার্সেল নিয়ে এসেছেন। পার্সেল? হ্যাঁ স্যার, এরা বলছেন যে ওনাদের অফিসে অচেনা কোনো এক ব্যক্তি আপনার জন্য পার্সেল রেখে গেছেন। নিয়ে এসো। আসুন। স্যার, আপনার জন্য এই পার্সেলটা এনেছি। ফর সিআইডি, শুধু এসিপি প্রদ্যুমানের জন্য ভালোবাসার উপহার। স্যার, আপনার কি মনে হচ্ছে কি থাকতে পারে এই পার্সেলে? স্যার, এটা আপনার কোনো শত্রু চাল নয় তো? স্যার, কোনো বড় নেতা বড় কোনো জিনিস নিয়ে আপনার উপর কোনো প্রভাব বিস্তার করতে চাইছে না তো? দেখুন, যতক্ষণ না আমি দেখতে পাচ্ছি এই পার্সেলের ভেতরে কি আছে, কি বলবো আপনাদের, কিন্তু একটা কথা আছে, এই পার্সেলটা আমাকে আগে খুলে দেখতে হবে যে এর ভেতরে কোনো ডেঞ্জারাস বা এক্সপ্লোসিভ কিছু আছে কিনা। এই জন্য আপনাদের। তাহলে কি আপনি বলছেন আমরা এখান থেকে চলে যাব? হ্যাঁ, প্লিজ আপনারা বাইরে যান। আসুন আসুন, বাইরে যান, বাইরে যান। চলুন চলুন, নিয়ে যাও এদের। এতে কি থাকতে পারে? সাবধানে দেখো তো একটু দয়া।
না স্যার, ঠিকই আছে। ট্যাবলেট? ট্যাবলেট? এটা কানেক্ট করে দেখতে হবে। নমস্কার এসিপি প্রদ্যুমান, কেমন আছেন আপনি? আমার যতদূর মনে হচ্ছে আপনি ভালো নেই, কেননা আমি যে আপনার রাতের ঘুমটাকেই ছুটিয়ে দিয়েছি। আপনাকে অপদস্থ করতে পেরে খুব আনন্দ হচ্ছে আমার। স্যার, মনে হচ্ছে সেই অপরাধী যে ওই বেচারার শরীরে ভয়ানক ভাইরাসটা ঢুকিয়েছিল। না 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 না, আমায় দেখতে চাইবেন না। আমার এই মুখটা অনেকের প্রাণ নিয়েছে। মুখটা তো আমি ডক্টর সালুকের দেখতে চাইছি, কেননা উনি হাজার চেষ্টা করার পরেও এটা কিছুতেই বুঝতে পারেননি যে এই ভাইরাস কি করে তৈরি হয়েছে। সবাইকেই চেনে স্যার। এসিপি স্যার, এটা এত ভয়ঙ্কর একটা ভাইরাস যে একটা লোক 10 জনকে মারতে পারবে, 10 জন 50 জনকে, আর 50 থেকে 1000 লোক মৃত্যুর কোলে ঢলে পড়বে। কেননা এখনো এর ওষুধ আবিষ্কার হয়নি। আর আজকে আপনি যেটা দেখলেন সেটা তো শুধু একটা ট্রেলার, আসল ছবিটা তো এইটা। প্রদ্যুমান স্যার, আমি এই 6 জন বন্দীকে আমার কয়েদখানায় রাখতে চাই না, আর ঘন্টাখানেকের মধ্যে আমি এদের এক এক করে ছেড়ে দেব। কিন্তু এদের শরীরে প্রাণঘাতী ভাইরাস ইনজেক্ট করার পরে প্রদ্যুমান স্যার, যদি আপনি এই 6 জনকে বাঁচাতে চান তাহলে আমার সাথে একটা ছোট্ট গেম খেলতে হবে। গেমটার নাম হলো বুঝে নিয়ে জানবো, তবে আপনাকে আমি আসল সিআইডি মানবো। মুম্বাই দেখাবো আপনাকে আমি নিজে। মুম্বাইয়ের আলাদা আলাদা জায়গায় আমি আপনাদের জন্য আলাদা আলাদা 6টা সূত্র রেখে আসবো। 6টা সূত্র। যখনই আপনি প্রথম সূত্রটা মিলিয়ে দেবেন, আমি সঙ্গে সঙ্গে প্রথম বন্দীকে ভাইরাস ইনজেক্ট না করেই ছেড়ে দেব। আর যদি 6টার সূত্রই আপনি সময়ের আগেই আপনি সমাধান করতে পারেন, তাহলে সব বন্দীকেই আমি ছেড়ে দেব। দারুণ না খেলাটা? টিজার দেখলেন? না 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 না, এখনো পুরোটাই তো বাকি। আর হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখবেন, একেবারে প্রথম বন্দীকে আমি ভাইরাস ইনজেক্ট করব ঠিক 11টার সময়। মনে থাকে যেন? মাই গড, মাত্র 1 ঘন্টা বাকি আছে, এখন 10টা বাজে। আর আপনাকে আমার দেওয়া প্রথম সূত্র হলো এটা। 313 MCMXI পিজিয়ন্স। স্যার, এর মানেটা কি? 313 MCMXI pigeons. পায়রা। 313 MCMXI, স্যার এটা তো রোমান ল্যাঙ্গুয়েজ। M 1000, CM 900, X1 11, তার মানে হলো 1911।
1911 1911 অভিজিৎ, এটা কোনো বিল্ডিং বা জায়গা না তো যেটা 1911-তে স্থাপিত হয়েছে? 1911-তে স্থাপিত বিল্ডিং যেখানে পায়রা আসে? হ্যাঁ, 313 31/3/313 31/3 31 তারিখ, তৃতীয় মাস, 31শে মার্চ। 31শে মার্চ 1911-তে বানিয়েছে কোনো বিল্ডিং? 1911-এ ব্রিটিশ রাজত্বে তো অনেকগুলো বিল্ডিং তৈরি হয়েছিল স্যার মুম্বাইয়ে। হ্যাঁ, 31শে মার্চ 1911, পায়রা। কি? গেটওয়ে অফ ইন্ডিয়া। স্যার 31শে মার্চ 1911-তে গেটওয়ে অফ ইন্ডিয়া শুরু হয়েছিল, আর ওখানে পায়রাও আছে। তাহলে আমরা প্রথম সূত্র পেয়ে গেছি, গেটওয়ে অফ ইন্ডিয়া। মাত্র 45 মিনিট আমাদের হাতে আছে, তাড়াতাড়ি যাও তোমরা গেটওয়ে অফ ইন্ডিয়াতে। গেটওয়ে অফ ইন্ডিয়া, এখানে এসে তো গেলাম, এবার খুঁজতে হবে দ্বিতীয় প্রমাণ। আমাদের হাতে 5 মিনিট সময় মাত্র। স্যার এত ভিড়ের মধ্যে ওই প্রমাণ খুঁজে পাওয়া খুবই কঠিন স্যার। আমরা এটাও জানি না যে ওই প্রমাণটা কোনো জিনিস না মানুষ। আরে সেটা জানলে তো কোনো টেনশনই ছিল না। দয়া, হ্যাঁ, ওইদিকে তো সমুদ্র, যা হওয়ার এই দিকেই হবে, এখানেই খুঁজতে হবে। আরো একটা কাজ আছে, যদি কেউ কোনো রকম আপত্তিজনক জিনিস দেখো সঙ্গে সঙ্গে বাকিদের খবর করবে। ঠিক আছে, ছড়িয়ে যাও, চলে যাও ওদিকটায়। অভিজিৎ। হ্যাঁ দয়া, এদিকটায় চলে এসো। কোন দিকে? ফুটপাতের দিকে। ওকে। ওই দেখো, কি হয়েছে ভাই? অন্ধকে ধাক্কা মারছো কেন? না না, আপনাকে ধাক্কা দেয়নি, আপনার পিঠ থেকে এই কাগজটা দরকার ছিল। কাগজ? কিরকম কাগজ? আমি তো কিছুই জানি না। চটপট কোড লেখো, আর 8 সেকেন্ড আছে। 2654। চলো, একজন তো বেঁচে গেছে। এমন হাসি
যা সোনার পাহাড়ে পাওয়া যায়। এ আবার কিরকম দাদা? স্যার এর আবার মানে কি হতে পারে? একে জিজ্ঞেস করি। শোনো, একটা কথা বলো, এই কাগজটা তোমার পিঠে কে লাগিয়েছিল? কাগজ? কোন কাগজ? আমি তো কিছুই জানি না। আচ্ছা, কেউ আমার মতো তোমাকে ধাক্কা দিয়েছিল কোথাও কোথাও কোনো ভিড়ের মধ্যে? ধাক্কা তো মারেনি। হ্যাঁ, পিঠ চাপড়ে ছিল। আর তারপর 100 টাকার নোট দিয়ে বলল মজা করো, আর চলে গেল। তাহলে পিঠ চাপড়ানোর বাহানায় এই কাগজ ওর পিঠে লাগিয়ে দিয়ে চলে গেছে। এটা এখনো চটচট করছে, তার মানে হলো 1-2 মিনিট আগেই লাগিয়েছে। তার মানে লোকটাকে আশেপাশেই পাওয়া উচিত। আচ্ছা, আর কোনো বিশেষ কিছু মনে আছে? মানে ওর ওর আওয়াজ, ওর গা থেকে কোনো সুগন্ধ বেরিয়েছিল কিনা? সুগন্ধ তো নয়, কিন্তু ওর মোবাইলের রিংটোন খুব অদ্ভুত ছিল। খুবই অদ্ভুত একটা হাসির রিংটোন ছিল। তুমি ওর কথাগুলো শুনেছিলে? কি কথা বলেছিল? কথা তো বলেনি, মোবাইলের রিং বাজছিল তখনই চলে গেল। শয়তানের হাসির রিংটোন। ওখান থেকে কিছু জানতে পারলেন ডক্টর সালুকে? আরে জানতে পারলে বলবো না কেন? হ্যাঁ, প্রদ্যুমন নেই তো সবাই এসিপি হয়ে গেছো? আরে ডক্টর সালুকে, আপনি ডেকে যাচ্ছেন কেন? আমি তো ব্যাস এমনিই জিজ্ঞেস করলাম। কি এমনি? আরে স্যার, আসলে একটু টেনশন চলছে, সেই কারণেই জিজ্ঞেস করে ফেলেছে। টেনশন আমারও আছে সচিন, বুঝলে? আমারও আছে, কারণ এই লোকটির শরীরে একটা নয় দুটো চামড়া আছে। আর একটা চামড়া মানে স্যার? দুটো চামড়া মানে একটা চামড়ার নিচে আর একটা চামড়া। মানে বুঝতে পারছো এটা? তার মানে হচ্ছে এই যে এই লোকটা কখনো নিজের প্লাস্টিক সার্জারি করিয়েছিল। কি প্লাস্টিক সার্জারি? হ্যাঁ, এইরকম ঘটনা তখনই ঘটে যখন নিজের পরিচয় গোপন করতে চায়। কিন্তু আমরা জানতে কি করে পারবো যে এই লোকটার আসল পরিচয়টা কি? স্যার আন্ধারে থেকে খোঁজ করি। কেন আন্ধারি কেন? স্যার, তার কারণ হচ্ছে অজয় যেখানে কাজ করতো ওখানে ওর বন্ধুরা আমাদের বলেছিল যে অজয়ের প্রত্যেক শুক্রবার অ্যাপয়েন্টমেন্ট থাকে আন্ধারি ইস্টে। হতে পারে যে এই প্লাস্টিক সার্জারিটা ওখানেই করা হয়েছে। স্যার পেলাম না স্যার। এত চট করে কোথায় মিলিয়ে গেল? এত তাড়াতাড়ি গেল কোথায়? স্যার, সিআইডি হয়েছে মানে এই নয় যে তোমরা সব সময় জিতে যাবে। মনে রেখো, এখন তোমরা আমার হাতের কাঠের পুতুল, আর তোমাদের সুতোগুলো
আমার হাতে রয়েছে। আর যদি কখনো বেশি চালাকি দেখানোর চেষ্টা করেছো তোমরা, তাহলে এই বন্দীদের সাথে সাথে তোমাদেরও লাশগুলো মুম্বাই পুলিশের হাতে সময় মতো পৌঁছে যাবে। কথাটা বোঝা গেছে? একবার তোকে হাতে পাই, তারপরে বোঝাবো তোকে আমরা কাঠের পুতুল নাকি তুই কাটা ঘুড়ি। আমাদের উপরে নজর রেখেছে। হ্যাঁ, এবার খুব তাড়াতাড়ি এই ধাঁধার সমাধান করতে হবে। এরকম হাসি যা সোনার পাহাড়ে পাওয়া যায়, এরকম হাসি যা সোনার পাহাড়ে পাওয়া যায়। সোনার পাহাড় মুম্বাইতে কোথায়? তাও আবার হাসি হাসি শোনা, কিছুই বুঝতে পারছি না আমি। যদি এই হাসিকে দয়া, যদি এই হাসিটাকে এখান থেকে ধরে নিই, মানে এখান থেকে শুরু হচ্ছে আর এখানে শেষ হচ্ছে, এই যে প্রচুর পরিমাণে সোনা। হাসি হাসি সোনা মানে প্রচুর পরিমাণে সোনা, আর প্রচুর সোনা থাকে ধনী লোকেদের কাছে। ধনী লোক এই শহরের কোথায় থাকে? স্যার এই এরিয়াতে সবচেয়ে ধনী লোকজন মালাবার হিলে থাকেন। কারেক্ট, মালাবার হিল। যদি এটা মালাবার হিল ধরি, তাহলে এই হাসি এরকম ভাবে ঘুরে কুইন্স নেকলেসের মতো এখানে শেষ হচ্ছে মেরিন ড্রাইভে। হ্যাঁ অভিজিৎ, এই স্মাইলিং এর আকৃতিটা মেরিন ড্রাইভেরই মতো। চলো ওখানেই চলো। পরের ক্লু মেরিন ড্রাইভে। আগে হ্যাঁ, এই তো অজয়। আমি ওর মুখে প্লাস্টিক সার্জারি ট্রিটমেন্ট করেছিলাম। কিন্তু এই অজয় প্লাস্টিক সার্জারি কেন করেছিল এটা আমি বলতে পারছি না। বেশিরভাগই নিজের ন্যাচারাল চেহারা নিয়ে খুশি থাকেন না। এখন নতুন একটা মুখশ্রী পাওয়ার জন্য প্লাস্টিক সার্জারি করাতে আসেন। অজয়ের আগের মুখের ছবি তো নিশ্চয়ই আছে আপনার কাছে, আমরা দেখতে পারি প্লিজ? হ্যাঁ আসুন। এই দেখুন আগেকার ছবি। আরে এটা তো আমাদের ইনফর্মার ভিকু। কিন্তু আমাদের রেকর্ড অনুযায়ী 3 বছর আগে ভিকুর একটা কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। ফ্রেডি, মরার ভয়ে ও মরার নাটক করেছে। তো স্যার ও এরকম কেন করেছে? হতে পারে ওর কোনো বিপদ ছিল ওই ক্রিমিনালদের জন্য, যার ইনফরমেশন ও আমাদের দিয়েছিল। কিন্তু স্যার ভিকু তো আমাদের অনেকগুলো অপরাধী সম্বন্ধে খবরাখবর দিয়েছিল। সেটাই তো ফ্রেডি, একটা কাজ করো, ওই সমস্ত অপরাধীদের লিস্ট বের করো। হতে পারে আমাদের আসল খুনি তাদের মধ্যেই লুকিয়ে আছে। স্যার মেরিন ড্রাইভে হাঁটতে হাঁটতে 4 কিলোমিটার চলে এসেছি, এখনো তো ক্লু পেলাম না স্যার। দয়া, আর কতক্ষণ বাকি আছে? 12 মিনিট অভিজিৎ। জানা ছিল না যে শয়তানটা এতটা চালাক। দয়া, এই স্মাইলি। পরের ক্লু এই স্মাইলি হবে। চারপাশটা খুব ভালো করে খুঁজতে হবে। দয়া, হ্যাঁ ওই যে স্মাইলি। মানতেই হচ্ছে অভিজিৎ, বাজের মতো নজর তোমার। আরে এটা তো কিছুই লেখা নেই। গাড়ির ভেতরে দেখি। ও, এই দেখো। দয়া, হ্যাঁ দেখেছো? গাড়িতে বসো আর এগোতে থাকো। এমনিতেও আমাদের হাতে সময় নেই বেশি। চটচট বসে পড়ো, চলো। Go straight for the next 3 kilometers. স্যার মনে হয় খুনি আমাদের জন্য ইনস্ট্রাকশন ফিট করে রেখেছে যে আমাদের কোথায় যেতে হবে। হ্যাঁ, কিন্তু খুনি নিজে আমাদের এই ক্লু সলভ করতে কেন সাহায্য করে যাচ্ছে? দেখা যাক কোথায় আমাদের ভবিষ্যৎ। চলো এগিয়ে চলো। After 200 meters, take the first right. Go straight
for the next 500 meters. You have reached your destination. দয়া, ওই যে স্মাইলি, ওই যে। স্যার দরজা তো একা থেকে লক হয়ে গেছে স্যার। দরজা লক? দরজাটা খুলছে না কেন? যা দেখছো সেটা সত্যি নাও হতে পারে, আর যেটা ঘটছে সেটা দেখতে পাচ্ছ না। তোমরা ভেবেছিলে এই গেমটা খুব সহজ হবে, কি তাই তো? দয়া, তাড়াতাড়ি। স্যার আমার তো 2 মিনিট বাকি। কিছু তো করতেই হবে। এক কাজ করো, তোলো এটা, তোলো এটাকে, তোলো তোলো। অভিজিৎ, সরে যাও, সরে যাও। স্মাইলি তো আছে, কিন্তু আরে কোট কোথায়? স্যার, হ্যাঁ স্যার, এই যে এখানে স্যার। টাইপ করো, তাড়াতাড়ি পাঞ্চ করো। 9, 8, 4, 5। আরেকজন বেঁচে গেছে। একদম ঠিক সময় দয়া তুমি গাড়ির দরজাটা ভেঙেছ, না হলে ফেসে যেতাম। 2 সেকেন্ডই বাকি ছিল, নাহলে লোকটাকে বাঁচানো যেত না স্যার। আরে কিন্তু এখন অনেক কাজ বাকি। পরের ক্লু হচ্ছে সাদা জঙ্গলের ব্যবসা। সাদা জঙ্গল? আরে ভাই, মুম্বাইতে আমি সাদা জঙ্গলের কথা কোনোদিন শুনিনি। অভিজিৎ, হতে পারে যে জঙ্গলটা সাদা নয়, ওখানে যেটা ফলে সেটাই হয়তো সাদা। মানে এমন কোনো সাদা জিনিস যার যার ব্যবসা হয়? হ্যাঁ, তার মানে তুলো, কটন। স্যার কাছে এখানে খুব বড় কটন মার্কেট আছে, কটন এক্সচেঞ্জ। নাও, এই তো হয়ে গেল। এই ক্লুটা মনে হচ্ছে তাড়াতাড়ি সলভ হলো। এবার তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে। চলো তাড়াতাড়ি। অভিজিৎ, আর 30 মিনিট আছে হাতে। এখনো যদি ক্লু খুঁজে না পাই, তাহলে 3 নম্বর লোকের প্রাণের ঝুঁকি আছে। শুধু ওই লোকটা নয় দয়া, ওই লোকটা যার যার সঙ্গে দেখা করবে, এই ভয়ানক ভাইরাস ওদের প্রত্যেকের শরীরে ছড়িয়ে পড়বে। আর বোম্বের সবচেয়ে বড় কটন মার্কেট এটাই। আর আমাদের হাতে 25 মিনিট আছে আর পরের ক্লুটা খোঁজার জন্য। চারদিকে ছড়িয়ে পড়ি। তাই চলো। হ্যাঁ। ওদিকে তো কিছু নেই স্যার। এখানেও তো কিছু নেই। এটাও তো হতে পারে যে অন্য মার্কেটে আছে। তার মানে আমরা ভুল মার্কেটে এসেছি। হতে পারে। মারিন ড্রাইভের কাছে এটাই একটা বড় মার্কেট। খুনি ভেবেছে সবার প্রথমে আমরা এখানেই আসবো। হ্যাঁ, এত সহজ ক্লু তো খুনি আমাদের কিছুতেই দেবে না। স্যার কালবা দেবীর ওই পাশেও একটা কাপড়ের বাজার আছে, কিন্তু স্যার ওখানে পৌঁছতে কম করে 10 মিনিট লাগবে। 10 মিনিট? হ্যাঁ স্যার। আমাদের হাতে তো 15 মিনিট আছে। তার মানে ওখানে পৌঁছানোর পর আমাদের কাছে ওই ক্লু খোঁজার জন্য 5 মিনিট থাকবে। দেখা যাবে, চলো। দয়া, শুধু 12 মিনিট বাকি আছে। স্যার মাত্র 7 মিনিট বাকি। দয়া, সামনে দিয়ে রাইটে নেওয়াটা শর্টকাট হবে, ওখান থেকে নিয়ে নাও।
এই মার্কেটে পাওয়া যাবে ওটা আমাদের পরের চিহ্ন। অভিজিৎ আর 1 মিনিট আছে আমাদের কাছে। স্যার সময় বেরিয়ে যাচ্ছে, এখনো কিছু পেলাম না স্যার, মাত্র 40 সেকেন্ড বাকি। দয়া, ওই যে স্মাইলি। এর মধ্যে তো কিছুই লেখা নেই। কোড চাই, কোড, কোড খোঁজো, কোড। স্যার এই যে কোড পেয়ে গেছে স্যার, আমার হাতে স্যার। এই যে তুই দেখতে পাস না নাকি? আকাশ করো, জলদি কোড দাও তুমি। 4539। পরপর দুবার সফল হওয়ার পর সিআইডি টিম 3 সেকেন্ডের জন্য হেরে গেল। 3 জন মিলে কিছুই করতে পারলে না, একটা উইকেট ডাউন। আফসোস হবেই তোমাদের, কেননা যে বন্দীকে ওই মারাত্মক ভাইরাসটা ইনজেক্ট করা হয়েছে সে বাইরে গিয়ে আরো অনেক লোকের সঙ্গে মিলিত হবে, আর ঠিক এইভাবেই এই মারাত্মক ভাইরাসটা ছড়িয়ে পড়বে। ধীরে ধীরে নিঃসারে ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এসিপি স্যারকে ইনফর্ম করি। সরি স্যার, আমরা খুব চেষ্টা করেছিলাম কিন্তু আমরা তৃতীয় ব্যক্তিকে বাঁচাতে পারিনি স্যার। স্যার খুনিওকে ভাইরাস ইনজেক্ট করে দিয়েছে। না না স্যার, এটা জানতে পারা যায়নি যে লোকটা কে আর কোথায় রয়েছে ও। স্যার তাড়াতাড়ি ওকে ধরতে না পারলে পুরো মুম্বাই শহর ধ্বংস হয়ে যাবে স্যার। হ্যাঁ স্যার, চলো এবার হোটেলে যাই। এই যে শুনুন স্যার, এই স্মাইলি আপনার হোটেলের বাইরে কে লাগিয়েছে আপনি জানেন? এইটার ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই। আরে বাইরেই তো লাগানো ছিল, কোনো লোক হয়তো এখানে এসেছিল। আর ওটা তো হোটেল নয়, দোকান। বাইরে থেকে কে লাগিয়েছে বলতে পারবো না স্যার। সরি স্যার, সব আমার জন্যই হয়েছে স্যার। মন খারাপ করো না নিখিল, তোমার জন্য কিছু হয়নি। এইসব বাদ দাও, এবার দেখো পরের ক্লুতে কি বলছে। সোনার কয়েন রাস রাস, শুকনো পাতার ইতিহাস, শুধুই নকশার রাজ, আছে 2 কালো ঘোড়া, সাথে 2 পশুরাজ। সোনার কয়েন, শুকনো পাতা, ইতিহাস, ঘোড়া আর সিংহ। স্যার আমার মনে হচ্ছে কোনো জঙ্গলে কোনো কেল্লার কথা বলা হচ্ছে। না না, জঙ্গল না, এখানে তো কেল্লা আছে, পুরনো কেল্লা, ফোর্ট, ফোর্ট এরিয়া দয়া। আর ওখানে ঘোড়াও আছে, কালো ঘোড়া। আর ঠিক 2 কিলোমিটার আগেই ওই 2টো সিংহ আছে, লায়ন্স গেট। তার মানে হলো এই যে ক্লু, সেটা এই এরিয়ার আশেপাশেই হবে। আর স্যার এই সোনার কয়েন, রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংক, শুকনো পাতার ইতিহাস, ইতিহাস, হিস্ট্রি, বই, বই দয়া। লাইব্রেরি, এশিয়াটিক লাইব্রেরি। এশিয়াটিক লাইব্রেরি, চলো। ওদের মধ্যে একজন কয়েদিকে ছেড়ে দিয়েছে, কিন্তু ওই প্রাণঘাতী ভাইরাস ইনজেক্ট করার পরে কিন্তু সচিন ওই বেচারি জানেই না নিজে যে ও একটা চলমান বোম তৈরি হয়ে গেছে। হ্যাঁ স্যার, ওই লোকটা এখন যেখানে যেখানে যাবে তাদেরকে ইনফেক্ট করবে। সেটাই তো স্যার, আমরা ওই ইনফেক্টেড লোকটাকে খুঁজবো কিভাবে? হ্যাঁ স্যার, খুনি কিন্তু ভীষণ চালাক। সে সমস্ত কয়েদিদের মুখোশ দিয়ে ঢেকে রেখেছিল। হ্যাঁ স্যার, আর আমরা ওই ইনফেক্টেড লোকটাকে আর বাকি কয়েদিদের দেখিও নি।
তাহলে ওকে কোথায় কোথায় খুঁজবো আমরা? হ্যাঁ, কিন্তু খুঁজতে তো হবেই আমাদের, সচিন। আমরা খুঁজে নিশ্চয়ই বের করব। একটা কাজ করো, সমস্ত পুলিশ স্টেশন থেকে রিপোর্ট নাও যত মিসিং পারসনস আছে, আর তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, হতে পারে খুনি ওই কয়েদিদের মধ্যেই কাউকে একজনকে বন্দি করে রেখেছে। হ্যাঁ ফেডরিক, এই জন্যই তো, এই জন্যই। যদি ওই লোকটা পাবলিকের ভিড়ে মিশে যায় না, তাহলে জানি না কয়েক হাজার লোকের প্রাণ ওই প্রাণঘাতী ভাইরাসের আওতায় পড়ে যাবে। আরে ভাই, এই টেম্পোটাকে এখানেই খারাপ হতে হলো। আরে এখানে তো দূর দূর অবধি কাউকেই দেখতে পাচ্ছি না, কি ঘন জঙ্গল। কি করি এখন? ভাই, ওই দেখ ভাই। কি ওটা? আরে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.